দেখছেন দেখছেন করে ফেলছে, মানে অবস্থাটা দেখছেন এই জিনি কি করছে, সব মালটা গুলারে বানাই দিচ্ছে হচ্ছে ব্লু কালারের। ফাইনালি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল রিয়েলমির ফ্ল্যাগশিপ দুইটা ফোন, একটা হচ্ছে রিয়েলমি 15 এবং আরেকটা রিয়েলমি 15 প্রো। ভাই রিয়েলমির লাস্ট জেনারেশন রিয়েলমি 14 প্রো থেকে এই সিরিজটার মধ্যে রিয়েলমি সব কিছুতেই একটা ম্যাসিভ আপগ্রেড করছে, লাইক 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ক্যামেরা সেন্সরেও চেঞ্জেস আসছে এবং পারফরমেন্সও তারা আপগ্রেড করছে। এখানে স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর ইউজ করা হয়েছে। এই ফোনটা রিয়েলমি অনেক ইন্টারেস্টিংলি অনেকভাবে এআই ইন্টিগ্রেট করছে, যেটা আমি আপনাদেরকে সামনে দেখাইতেছি। 7000 mAh এর এত বড় ব্যাটারি আছে, তারপরও ফোনটা দেখতে এত পাতলা। ওইটাও আপনি বক্সের মধ্যে 80 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, সুপারবুক চার্জার। প্রাইসিং এ আসলে রিয়েলমি 15 12256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 44,999 টাকা এবং রিয়েলমি 15 প্রো 12256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 59,999 টাকা। রিয়েলমি 15 and 15 প্রো দুইটা লুকস কিন্তু একদমই সিমিলার। ফার্স্ট ইন হ্যান্ড ফিলিং ভেরি প্রিমিয়াম, অনেক পাতলা। এটা থিকনেস মাত্র 7.69 মিলিমিটার। বোথ ফোন আর IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট সার্টিফাইড। ফিজিক্যাল ওভারভিউ আসলে আপনি রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন পেয়ে যাবেন। লেফট সাইড পুরাই ফাঁকা, আমার ব্যাংকের মতো। উপরের দিকে আছে মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং স্পিকার। নিচের দিকে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে রয়েছে। ডুয়েল সিমের সাপোর্ট আছে, দুইটা সিম লাগাইতে পারবেন। ফ্রেমগুলো প্লাস্টিকের, তারপরেও ধরে খুবই ভালো ফিল হচ্ছে। পেছনের ডিজাইনটাও আমার কাছে অনেক বেশি আই কেচি এবং ইন্টারেস্টিং লাগছে। কাইন্ড অফ এই ডিজাইনটা একটু সেরামিকের সাথে মিলে। ওভারঅল ক্যামেরার ডিজাইন এবং ব্যাকশেলের এই ডিজাইনটার কম্বিনেশন খুবই ভালো লাগতেছে। ছোট ক্যামেরাটার সাথে আপনি একটা রিং লাইটও দেখতে পারবেন এবং এই রিং লাইটটা আপনি কল, নোটিফিকেশন এবং আরো অনেকগুলো জিনিসের জন্য আপনি কাস্টমাইজ করতে পারবেন। এই লাইটটার আবার অনেকগুলো কালারও আছে, এটা স্পিড কন্ট্রোল করতে পারবেন, সবকিছুই একদম কন্ট্রোল করা যায়। এখন ভাই আমার ফেভারিট পার্ট, ডিসপ্লে। 6.8 ইঞ্চের 1.5K রেজুলেশনের 4D কোয়াড কার্ভ প্লাস অ্যামোলেড ডিসপ্লে আছে। এটা বলতে অনেক সময় লাগতেছে, অনেক বড় সড়ো তো। অ্যান্ড অবভিয়াসলি এটার সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট আছে, সো আপনি একটা মাখনের মতো এক্সপিরিয়েন্স পাবেন। ভাই ডিসপ্লেটা জাস্ট মারাত্মক লেভেলের। কালারগুলো জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগতেছে, কালারগুলো ফুটে উঠতেছে ভালোভাবে। বেজেলও অনেক ন্যারো, 94% স্ক্রিন টু বডি রেশিও এটার। ডিসপ্লে অ্যাকচুয়ালি অনেক প্রিমিয়াম। আমি জানি না ক্যামেরাতে ডিসপ্লেটা ওইভাবে ফুটে উঠতেছে কিনা, বাট ডিসপ্লে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে, চোখ জুড়ায় যাবে আপনার। কালারের সাথে সাথে ডিসপ্লেটা কিন্তু ব্রাইট এনাফ। ডে লাইটে আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করি না এই ডিসপ্লে থেকে। 1800 নিটস এটার হাই ব্রাইটনেস এবং 6500 নিটস হচ্ছে এটার পিক ব্রাইটনেস। সো এখন স্পিকার টেস্টটা করা যাক। স্পিকারের কোয়ালিটি ভালো, অ্যাটলিস্ট সাউন্ড ফাটতেছে না এবং এনাফ লাউড সাউন্ড। সিকিউরিটি হিসেবে থাকতেছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস লক। আমরা অনেকবার ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক টেস্ট করে দেখছি, ওভারঅল দুইটাই তুমুল ফাস্ট। নাও এটার ক্যামেরা টেস্ট করা যাক। রিয়েলমি কিন্তু অ্যাকচুয়ালি এবার ক্যামেরা হার্ডওয়্যারে আপগ্রেড করছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সনি IMX 896 সেন্সরের এবং এটা OIS এর সাথে আসে। 50 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। পোর্ট্রেট ফটোগুলো অনেক ভালো লাগছে, স্কিন টোনটা ব্যালেন্স রাখতে পারছে। আলট্রা ওয়াইডেও ছবি তুলছি, ছবির মধ্যে ডিটেইল আছে এবং AI এনহ্যান্সমেন্ট করে, সো ছবি দেখতে পর আরো ভালো লাগে। রিয়েলমি এটাকে AI পার্টি ফোন বলতেছে, কারণ এটার ক্যামেরার মধ্যে এমন কিছু AI ফিচার দিয়ে দিছে যেটা দিয়ে ছবি তুললে আপনার ফটোটা হচ্ছে একটু পার্টি ভাইব চলে আসবে আপনার ছবির মধ্যে। আর কিছু ইন্টারেস্টিং ফিল্টারও দিছে, যেখানে আপনি যদি সুইচ করেন তাহলে দেখবেন যে এইখানে দুইটা ফ্ল্যাশ লাইট অন হয়ে গেছে। একটা ফ্ল্যাশ লাইট নর্মাল আমরা যেমন দেখি একটু ওয়ার্ম টোনের, এবং আরেকটা এখানে অরেঞ্জ কালারের ফ্ল্যাশ লাইট আছে, যে বা লাল আপনি যেটাই বলেন, এবং দুইটার কম্বিনেশনে ছবি কিন্তু ভালোই উঠে। আমি এখন পর্যন্ত কোনো ফোনে এরকম টাইপের কম্বিনেশনওয়ালা ফ্ল্যাশ লাইট দেখিনি, ওইটাও দুইটা। এই ফোনটা একটা AI জিনিও আছে, যেটা দিয়ে আপনি অনেক কিছু করাইতে পারবেন, ছবির মধ্যে আপনি অনেক কিছু অ্যাড করাইতে পারবেন, চেঞ্জ করাইতে পারবেন। আমি আপনাকে দেখাই, এই যে এইখানে লেখা আছে AI এডিট জিনি। সো আমি বলতেছি, ক্লিক করে চেঞ্জ দ্য অরেঞ্জ কালার টু ব্লু। দেখছেন করে ফেলছে, মানে অবস্থাটা দেখছেন AI জিনি কি করছে, সব মালটাগুলারে বানাই দিচ্ছে হচ্ছে ব্লু কালারের মালটা বানাইছে, ব্লুবেরি হয়ে গেছে, এটা বড় ব্লুবেরি। ফ্রন্টে 50 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে। আমি অনেকগুলো ছবি তুলছি, ক্যামেরার কোয়ালিটি ভালো, ডিটেল ধরে রাখতে পারে, জুম করার পরেও ছবি অনেক বেশি ব্রাইট করে ফেলে না, মোটামুটি ন্যাচারাল টোনটা ধরে রাখে। ক্যামেরাতে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, নাইট, AI ল্যান্ডস্কেপ, ভিডিও, ফটো, পোর্ট্রেট, আর অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। ভিডিওর ক্ষেত্রে একটা চমৎকার বিষয় হচ্ছে যে সবগুলো সেন্সর দিয়ে আপনি 4K 60 FPS এ ভিডিও শুট করতে পারবেন। ভিডিওতে যদি লাইটটা ভালোভাবে পায় তাহলে হচ্ছে ভিডিওতে ভালো ডিটেল ক্যাপচার করতে পারে এবং ভিডিও ভালো এটা দিয়ে নেওয়া যায়।
ক্যামেরাতে EIS OS থাকায় ভিডিও স্টেবল থাকবে, সে কি হবে না। নাও লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। প্রসেসর হিসেবে এটাতে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 4 ন্যানোমিটার বেসড একটা প্রসেসর। এটা আমরা পাবজি খেলছি, এখন যদি পাবজির সেটিং এর কথা বলি তাহলে স্মুথে আপনি এক্সট্রিম প্লাস সেটিং পাবেন এবং HDR এ আপনি এক্সট্রিম পর্যন্ত যাইতে পারবেন এবং আলট্রা HDR এ আলট্রা পর্যন্ত যাইতে পারবেন। 90 FPS এর গেমিং পাচ্ছিলাম, তেমন ল্যাগ এবং ফ্রেম ড্রপ আমার চোখে পড়ে নাই। ভাই গেমিং এর মধ্যে এখানে AI ঢুকাই দিছে, এখানে একটা AI গেমিং কোচ আছে যে আপনাকে গাইড করবে যে আপনি কিভাবে খেলবেন, কিভাবে খেললে আপনি জিততে পারবেন, কারে মারতে পারবেন। সো AI আপনাকে ফুললি গাইড করবে, মানে আপনি কিভাবে কই যাবেন না যাবেন এগুলা। গেম খেলার জন্য একটা গেমিং বুস্ট মোডও আছে যেটার নাম দিছে তারা GT Boost 3.0। প্রায় 30 মিনিট একটানা গেম খেলার পরও আমি তেমন কোনো হিটিং এটাতে ফেস করি নাই, সব কিছুই নর্মাল ছিল। আর এটার মধ্যে খুবই ভালো কুলিং সিস্টেমও আছে যদি হিট হয়েও যায় কুল করার জন্য। ভাই এটার AnTuTu স্কোর জাস্ট অ্যামেজিং। এটার AnTuTu স্কোর হচ্ছে 1 মিলিয়ন প্লাস। আর গিগবেঞ্চের স্কোর যদি বলি তাহলে সিঙ্গেল করে আমরা পেয়েছি 1221 এবং মাল্টি করে স্কোর হয়েছে হচ্ছে 3528। এছাড়া LPDDR5X RAM এবং UFS 3.1 রয়েছে। নাও মোস্ট ইন্টারেস্টিং পার্ট, এই দুইটা ফোনের মধ্যেই Realme 15 এবং 15 Proতে 7000 mAh এর ব্যাটারি রয়েছে। 7000 mAh ব্যাটারি থাকার পরও একটা ফোন কেমনে এত পাতলা হয়? 7000 mAh এর ব্যাটারি আর আইফোন এয়ার। এন্ড অবভিয়াসলি আপনি বক্সের মধ্যে 80 ওয়াটের সুপার বুকস চার্জারও পেয়ে যাবেন। এত বড় ব্যাটারি দেওয়ার পরও যে ফোনটাকে এত পাতলা বানাইতে পারছে রিয়েলমি, এই জন্য রিয়েলমি এটাকে বলতেছে ইন্ডাস্ট্রির সবচেয়ে স্লিমেস্ট ফোন, কারণ এটার মধ্যে ব্যাটারি অনেক বেশি আছে। সো ওই হিসাবে আসলে এটা বলা যায়। সো এই ছিল Realme 15 and 15 Proর একটা রিভিউ। আপনার কাছে এটার কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার কি ওপিনিয়ন এটা নিয়ে ওইটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। বাকি দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।